5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জানানো হয়েছে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি যে বুধবার দিল্লির আয়োজনের সাথে সরকারের সম্পৃক্ততা নেই। আবারও ফিরে এসেছে ফ্যাসিবাদী শাসন কাঠামো উল্টে দেয়া ঐতিহাসিক 5ই আগস্ট। দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো পালন করছে নানা কর্মসূচি। দিনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন নাশকতা তৈরি করতে না পারে সেজন্য তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সাধারণ মানুষ কোনো অস্থিতিশীলতা চায় না। পাশাপাশি তারা এও বলছেন, ফ্যাসিবাদী শক্তির খুব বেশি কিছু করার সক্ষমতা এই মুহূর্তে নেই। শেখ হাসিনা যদি আসতে চায় বা ছাত্রলীগ যদি আবার মাথা চাড়া দিতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ আপনার রাজপথে থেকে সেটা মোকাবেলা করবে। বাংলাদেশ সরকার, বিরোধী দল সবকিছুই বাংলাদেশে স্বাভাবিকভাবে আছে। খুব একটা খারাপ পরিবেশ তৈরি হয় নাই যে আওয়ামী লীগ এত সহজেই এরকমভাবে এসে সেই জায়গা হানা দিতে পারবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 5 আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এরপরও জননিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার নিয়েছে। আপনি জানেন যে কালকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে। তো যে কোনো অনুষ্ঠান থাকলে আমরা তো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা 5 আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতা আছে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য, এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার যে অনুষ্ঠানে কথা বলবেন সেটি বেসরকারি আয়োজন। এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. 2 বছর আগে ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।